আমি প্রত্নপৃথু বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪র্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ১ম বার যে ভোট আমি দিলাম এটাতে আমার অনেক বেশি ভালো লাগছে। কারণ আমরা আগে দীর্ঘ সময় কিন্তু ভোট দিতে পারিনি। ২০১৮ সালের নির্বাচনে আমার বয়স যখন ১৮ ছিল, আমি ভোটার ছিলাম। আমি ভোট দিতে যাইওনি, আর ভোট দেইওনি। কারণ রাতেই ভোট দেওয়া হয়ে গিয়েছিল। ২৪ এরটা তো ছিল ডামি ইলেকশন। তো এই যে একটা স্বৈরাচারের পতনের পরে নতুন একটা ইলেকশন আমরা হলো, এবং সবচাইতে সুন্দর বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের ক্যাম্পাসে যতগুলো দল আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে, বাম দলগুলো আছে। এদের কারো মধ্যে কিন্তু সংঘর্ষ, মারামারি, কাটাকাটি এগুলো হয়নি। সবার মাঝে একটা তর্ক-বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। সুতরাং আমাদের যে ইলেকশনটা বর্তমানে হয়েছে এটা অনেক শান্তিপূর্ণ হয়েছে আরকি। তো এই শান্তিপূর্ণ ইলেকশনটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো আমরা চাই যে ভবিষ্যতে আমাদেরকে, আমাদের বিশ্ববিদ্যালয়কে দেখে যাতে আমাদের যে সামনে জাতীয় নির্বাচন আসছে, এটাও যেন এরকম শান্তিপূর্ণ হয়, এটা আমি কামনা করি। ভোট কেন্দ্রের পরিস্থিতি কিরকম লাগে? আচ্ছা, ভোট কেন্দ্রের পরিস্থিতি খুবই সুন্দর। সবাই খুব ভালো ব্যবহার করছে। বাইরে যারা প্রার্থীরা ছিল তারাও ভালো ব্যবহার করছে। বাইরে আমাদের জন্য হেল্প করার জন্য অনেক মানুষ আছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো পুরোটা ক্যাম্পাসেই আছে। সুতরাং ক্যাম্পাস পরিপূর্ণ নিরাপত্তা চাদরে আছে। সেই সাথে, সাথে ভোট কেন্দ্রের ভিতরে আমাদের যারা শিক্ষকরা আছেন, যারা কর্মচারীরা আছেন তাদের ব্যবহার খুবই সুন্দর ছিল। তারা খুবই আমাদেরকে হেল্পফুল ছিল আরকি। আপনার মতে আপনার কাছে ভোট দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয়? দেখুন, ভোট দেওয়া হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিকের কর্তব্য। এটা তার দিতে হবে, এবং এটার মাধ্যমে সে যে ডিসিশন মেকিং প্রসেস আছে এটার মাঝে থাকতে পারে আরকি। সো আমি যেটা মনে করি যে প্রত্যেকটা নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই ভোট দেওয়া উচিত, এবং এটার মাধ্যমে আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে পারি। আমরা আমাদের যাদের পছন্দের ক্যান্ডিডেট আছে তাদেরকে আমরা ভোট দিয়ে আমরা কিন্তু ক্ষমতায় আনতে পারি, বা ক্ষমতায় না আনলেও আমরা তাদেরকে আমাদের যে সমর্থনটা আছে সেটা প্রকাশ করতে পারি। যারা এবার নির্বাচিত হুম, হবে হুম। তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি থাকে? অনেক কাজ করবে বলেছে। কিন্তু আপনাদের মূল চাওয়াটা কি সাধারণ শিক্ষার্থী হিসেবে? আমাদের মূল চাওয়া হচ্ছে যে যেই জিতুক, সেটা যে দলই জিতুক, কেউ যেন তাদের মতাদর্শ বা তাদের চিন্তাভাবনাকে চাপিয়ে দিতে না চায়। যেটা আমরা পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের সময় দেখেছিলাম যে ক্যাম্পাসে শুধু একটা দলেরই প্রাধান্য ছিল। হলে, হলে নির্যাতন করা হতো, বা কেউ যদি তাদের প্রোগ্রামে না যেত নির্যাতন করা হতো। কেউ যদি তাদের এগেইনস্ট এ কথা বলতো নির্যাতন করা হতো, আক্রমণ করা হতো। এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যে দলই থাকুক না কেন সবাই যেন একটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিস্থিতিতে থাকে। আমরা একটা মানে ঐক্যবদ্ধ ইনক্লুসিভ বাংলাদেশ চাই। এখানে নানা ধরনের মতাদর্শের মানুষ, নানা ধরনের জাতির মানুষ থাকবে। আমরা সবাই একসাথে থাকতে চাই। সেটা যে জিতুক আর যে হারুক সবার মাঝেই যেন একটা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকে, এবং আমরা যারা ইশতেহারগুলো ছিল সেগুলো যতটা সম্ভব, 100% কখনো সম্ভব হয় না। বাট যতটা সম্ভব সেটা যেন পূরণ করা হয়। এটাই আমাদের প্রত্যাশা।